আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বিশ্ব পরিবেশ দিবস। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশটা পৃথিবীবাসীর জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা পরিবেশ নিয়ে কাজ করি বিদায় পরিবেশ নিয়ে আজ কিছু কথা বলব। কারা পরিবেশটা নষ্ট করে, কিসের অভাবে আমরা পরিবেশটা ক্ষতি করি, আমরা সেই কথাগুলি তুলে ধরতে চাই জাতির সামনে। বিশ্বের বিভিন্ন দেশে দেখছি তাদের পরিবেশগুলি আর আমাদের দেশের পরিবেশগুলি, জনগণ যদি ভালো চায়, জনগণ যদি সৌন্দর্য চায়, জনগণ যদি সুচিন্তার মতাদর্শী হয়, তাহলে একটি সুন্দর আমরা পৃথিবী উপহার দিতে পারি। পরিবেশটা আমরা রক্ষা করতে পারি, কিন্তু পরিবেশ আমরা ধ্বংস করে দিচ্ছি। কি কারণে দিচ্ছি? আমাদের কর্মক্ষেত্রে অবহেলার কারণে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি করতেছি, সামান্য কোটি কোটি মিলিয়ন ডলার ওই ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করলাম, কিন্তু সংরক্ষণের জন্য, বজ্রগুলি সংরক্ষণের জন্য যা কাজ করতে হয় আমরা তা করি না। আমরা ঘর থেকে ময়লাগুলি ফেলছি, কোথায় ফেলছি? নদীতে ফেলে দিচ্ছি। কালের পারে যদি ঘর হয়, নদীতে বাসায় দিচ্ছি, তারপরে নালাতে ঢুকে দিচ্ছি, তারপরে আপনার যেখানে নির্দিষ্ট ডাস্টবিন আছে সেখানে না ফেলে আমরা বিভিন্ন জায়গায় এই বজ্রগুলি ফেলাচ্ছি। তাহলে ক্ষতিকার। একদিকে চলাচলের জন্য মানুষ, শিশুরা যাতায়াত ক্ষেত্রে দুর্গন্ধের কারণে মানুষ চলাফেরায় কষ্ট পাচ্ছে, অন্যদিকে যন্ত্র ভাবে ছিটিয়া ছাটা ভাবে বিভিন্ন ভাবে এই বজ্রগুলি আছে। কারণ পরিচ্ছন্ন কর্মী বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কাজ করে যাচ্ছে, কিন্তু তারা আসার আগে তো অনেক জিনিস আমরা নাকে ঢুকে যাচ্ছে পরিবেশের কারণে। অনেকে এখন যে করোনা কালে আমরা মাস্ক পরছিলাম, বেশিরভাগ মাস্ক কেন পরলাম? দুর্গন্ধ, ধুলাবালি থেকে করোনা হচ্ছে বিদায় আমরা মাস্কগুলি ব্যবহার করছি, কিন্তু আসলে মাস্ক দিয়ে তো সম্পূর্ণ হয় না। মানুষের রোগ জীবাণুগুলি ঢুকে যাচ্ছে। ডাস্টবিনের দুর্গন্ধ, এখান থেকে ময়লা, এখান থেকে মশা পদায় হচ্ছে, তাহলে এখানে হার্ম সৃষ্টি হচ্ছে। এটা পরিবেশের কারণে। বাংলাদেশে একমাত্র দেশ, সেই দেশটা হলো আমরা সচেতন না। আমরা আমাদের ইচ্ছা মতো চলি, আমরা সরকারের আইন কানুনগুলি ঠিক মতে পালন করি না, যার পরিপ্রেক্ষিতে যার যেমন ইচ্ছা তেমন কাজ করে যাচ্ছে। এখানে অবকাঠামোর মধ্যে আমাদেরকে ভালো করতে হবে। আমরা ভালো যদি করতে পারি, তাহলে আমাদের একটি সুবিধাও আছে। সুবিধাটা হলো যে আমরা সুন্দর জীবন নিয়ে বাঁচতে পারবো, আমরা রোগ মুক্ত থাকতে পারবো। পরিবেশটা যদি আমরা সুন্দর রাখি, তাহলে আমাদের লাভটা হলো আমরা অক্সিজেন, পিওর অক্সিজেন পাবো। সেই অক্সিজেন গুলি আমরা দুর্গন্ধ থেকে যদি নিতে হয়, তাহলে আমার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি পদায় হবে। ছোট শিশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে পরিবেশটা আমরা ধরে না রাখার কারণে। পরিবেশটা মানুষেরকে অনেক কিছু দিচ্ছে। রাজনৈতিক পরিবেশের কারণে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, তারপরে পরিবেশটা বিভিন্ন গাড়ি ঘোড়া ভাঙচুর হয়, অনেক কিছু হয়, একে অপরকে খারাপ ব্যবহার করে। এগুলি কেন হয়? এখানে রাজনৈতিক পরিবেশটা না থাকার কারণে। তাহলে
একটা লোককে আমরা হিংসা করি, ঠিক আছে, কিন্তু সেটা দেখবেন এই মোবাইল জগৎটা আমাদেরকে আবার পরিবেশ নষ্ট করে। যেমন শিশুদের জন্য ক্ষতিকর, তেমনি অযথা মানুষ কাজকর্মে ফেলে এই পরিবেশটা নষ্ট করি, তার জীবন জীবিকার দিকে খেয়াল থাকে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। পারিবারিক বাবু দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মানুষ সব সময় দেখবেন মোবাইল মোবাইল মোবাইল। স্মার্টফোন আসার পর থেকে মানুষ একটু কাজকর্মে অবহেলা করতেছে। তাহলে প্রত্যেকটা জিনিসের আমাদের পরিবেশটা রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা নির্দিষ্ট ডাস্টবিনে ময়লাগুলি ফেলবো, নির্দিষ্ট সরকারের ব্যবস্থাপনা যেখানে ময়লা ফেলার কথা আছে সেখানে ফেলবো। তাহলে আমি যদি আমার ঘরের পাশে, আমার ঘরের 10 তলা ভবন দুম করে ফেলে দিই, অন্য ঘরের বাতাসে অন্য ঘরে নিয়ে যাচ্ছে, তারা গাড়ি দিচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, আপনার ইমানের ক্ষতি হচ্ছে, আপনার এই যে আমি দেখতে পাচ্ছি আপনার এই যে মনের কষ্ট পাচ্ছে, তার গায়ে লাগতেছে, জানালা দিয়ে ঢুকে যাচ্ছে, আপনি উপর থেকে ফেলে দিচ্ছেন, অথচ এটা বালতি বা ডাস্টবিনে ফেলা দরকার ছিল, কিন্তু আমরা তা করিনি। যার কারণে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি আমাদের দেশের জনগণকে একটু সচেতন হইতে হবে। আমরা কত সুন্দর সুন্দর বিল্ডিং নির্মাণ করতেছি, কত সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করতেছি, কিন্তু রাস্তাঘাটের মধ্যে খাওয়ার পর ফেলে দিচ্ছি, কলার চাম ফেলে দিচ্ছি, তারপরে এই চিপ ফাঁসি, চিপের প্যাকেটটা ফেলে দিচ্ছি। কোথায় ফেলাচ্ছি? কোনো দ্বিধা নাই আমাদের ফেলার ক্ষেত্রে, আমরা ফেলাচ্ছি, ফেলাইয়ে কি করতেছি? পরিবেশটা আমরা নষ্ট করে দিচ্ছি। কারণ পরিবেশটা আপনি মনে করছেন আমি ফেলে দিয়ে কি হলো, চলে গেল, বাতাসে চলে গেল, এটা কোথায় যাইয়া দেখছেন? এটা কি কারো ঘরে ঢুকে দেখছে জানালা দিয়ে, কারো ছেলের শিশুদের গায়ে লাগতেছে? এটা আমরা চিন্তা করতেছি না। চিন্তাশীল হওয়ার জন্য বলবো, চিন্তা করার দরকার। মানুষ বাঁচে থাকতে গেলে আপনার পরিবারকে সুন্দর করার জন্য আপনি চিন্তা করতেছেন, আপনি পরিবেশটা, আশেপাশে পরিবেশটা সুন্দর করার জন্য আপনার তো এগিয়ে আসতে হবে, কারণ আপনার কারণে এই ক্ষতিটা হচ্ছে। আমরা এই ক্ষতি থেকে দেশকে বাঁচাইতে চাই, দেশকে ভালোবাসতে চাই। তাহলে মানবাধিকারের পক্ষ থেকে আজকে আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমরা নির্দিষ্ট ডাস্টবিনে ময়লাগুলি ফেলবো, গাছের চারা রোপণ করব। গাছ আমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আমাদের দুর্গন্ধগুলি সেই সেবন করতেছে, আবার আমাদেরকে ভালো পিওর অক্সিজেন দিচ্ছে। আমি গাছ রোপণ করব, অযথা এই ভূমি আমরা ফেলে রাখবো না, মাছের চাষ করব, মাছের চাষ করি, তারপরে গাছের চারা রোপণ করি, তারপরে আমরা পশুপালন ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পশু আমাদেরকে অনেক স্বাস্থ্যের দিক থেকে আমাদেরকে সবল করতেছে। পশুর মাংসগুলি আমরা খাচ্ছি, আমরা সেই পশুপালন ক্ষেত্রে আমাদের বর্জ্যগুলি আমরা কোথায় ফেলছি সেটা আমাদেরকে সংরক্ষণ করার জন্য আমি বলবো। অযথা আমরা কোনো কিছু মানুষকে কষ্ট দিব না। মানুষ যদি কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য একটা রোগ দিয়ে আপনাকে শাস্তি দিবে। শাস্তি থেকে বাঁচার জন্য আমরা মানুষকে কষ্ট দিব না। আমরা নতুন নতুন যেটা মোবাইলে দেখতেছি আবিষ্কার হচ্ছে, আমরা সুন্দর পৃথিবী একটি উপহার দেওয়ার জন্য আমাদেরকে পরিবেশটাকে রক্ষা করতে হবে। সাথে সাথে পাহাড়গুলি ঘর নির্মাণ করা হচ্ছে, পাহাড়ে যে অসংখ্য ঘর বানানো হচ্ছে, এই পাহাড়গুলি সরকারি পাহাড়, সেখানে অস্তরের ঝনঝনি চলতেছে। যারা অন্যায় অবিচার করে, সমাজে চাঁদাবাজি করে, তারা পাহাড়ে আশ্রয় নিচ্ছে। পাহাড় থেকে তারা কোটি কোটি টাকা এই যে অসহায় গরিবদের কাছ থেকে দিচ্ছে, তাদেরকে আশ্রয় দেওয়ার নামে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। একটা ঘর বেঁধে দিচ্ছে, 20,000 টাকা, লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা নেওয়া হচ্ছে। তাহলে এগুলি যদি হয়, তাহলে আমরা
খুবই দুঃসংবাদ আমাদের জন্য। আমরা বিভিন্ন রোগাক্রান্ত হতে পারি। আমাদের পরিবেশটা আমরা নিজেরাই ধ্বংস করেছি। আর পাহাড় কাটা বন্ধ করো। সরকারকেও বলবো, পরিবেশ মন্ত্রণালয় যারা আছে তাদেরকে বলবো একটু সচেতন করার জন্য, আরো কিছু ভালো পদক্ষেপ নেওয়ার জন্য, এবং যে পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের সাথে পরামর্শ করে দেশটা সুন্দর করার জন্য কোথায় আমরা ঘাটতি আছে, কোথায় আমরা অন্যায় করতেছি, কোথায় আমরা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি, সেটা আমাদের পর্যবেক্ষণ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। পরিবেশবাদী যত ভাই বোন আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।